আসলে বাইরে বসে থাকা মানে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম, তো আমার অতটা লাগে নাই যে আনকমফোর্টেবল। আমি ভাবছি যে টিমের জন্য যা দরকার তাই হবে। ক্যাপ্টেন ম্যানেজমেন্ট কি বলছে তখন? না, কোনো কিছু বলেনি, জাস্ট বলছে টিম কম্বিনেশনের জন্যই, আর কিছু না। আচ্ছা, আপনার কাছে বিগ ব্যাশের একটা অফার ছিল 12ই পর্যন্ত বিসিবির এনওসিও ছিল, তো খেলে আসতে পারতেন দু একটা ম্যাচ, আবার ফরচুন বরিশালে ক্যাম্পও যোগ দিতে পারতেন, অপশন ছিল। তো ওখানে আপনার জায়গায় ওয়াকার সালামকে নেওয়া হচ্ছে, মানে বিগ ব্যাশের মঞ্চে না যেতে পারার আক্ষেপটা কি আছে? সবাই তো এত আর্লি অপরচুনিটিটা পায় না। না ভাই, আমিও আগে বলছি যে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না, প্রেজেন্ট যেটা থাকে আমি সেটা নিয়ে কাজ করতে চাই, এবং যে বিপিএল চলতেছে আমি এখন বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করতেছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না, নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। নমস্কার। এটা কি আপনি একদম বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন যে যে কোনো সময় টিম কম্বিনেশনের কারণে আপনার বাইরে থাকতে হবে, মানে এটা ন্যাশনাল টিম হয়েছে, ডোমেস্টিকও অনেক হয়, মানে এটা তো বিপিএল এর চেয়েও মানে আরো ডোমেস্টিক ক্রিকেটও এরকম হয়, সেইটা কি আপনি বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন যে আপনার প্রায় বাইরে থাকতে হবে? এসব তো এত কিছু চিন্তা করি না, যা চিন্তা করি যে রেগুলার তো প্রিপারেশন থাকে খেলার জন্য। যদি টিম কম্বিনেশনের জন্য না খেলি সেটা তো আমার হাতে নেই, তো রেডি থাকি সবসময় খেলার জন্য। আজকে যেটা হলো যে সিলেটে তো বাউন্ডারিটা খুব ছোট, এবং আমি জানি না ডিপ কতটা ছিল, ডিপ থাকার কথা, সেটাও একটু টাফ। আপনার প্ল্যানিংটা কি ছিল? আসলে অ্যাজ এ বলার হিসাবে তো বাউন্ডারি ডিউ এসব চিন্তা করলে হবে না, জাস্ট ডেলিভারি করতে হবে নিজের সেরাটা। তো চেষ্টা করছিলাম যে টিম কিভাবে কি ডিমান্ড করে, তো ওটা দেওয়ার চেষ্টা করছি। সবসময় তো খেলে অভ্যস্ত, আজকে গ্যালারি ভর্তি প্রায় দর্শক ছিল, সিলেটের পক্ষে তারা উল্লাস করছে, মানে আজকের দিনটা কেমন? না ভাই, গ্যালারি ভর্তি দর্শক থাকলে যেটা অপোনেন্ট থাকো আর আমাদের ফরে থাকতো ভালো লাগে আর কি, তো এনজয় করছি আর কি। আজকে তো আপনাদের পক্ষে ছিল, মানে বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে, যে দুই একটা যদি ব্রেক থ্রু বা উইকেট আসা যায় তাহলে পুরো গ্যালারি একদম চুপ হয়ে থাকে, তো এই দিক থেকে এনজয় করছি আর কি। জুবাইর, কোশ্চেন নেই? থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা আসলে মানে টিম ম্যানেজমেন্ট কাউকে জিজ্ঞেস করলে ভালো হতো, কিন্তু আপনি যত টিম পার হিসেবে আসছেন, নাজমুল হোসেন শান্তকে উইকেট করতে দেখা গেল, নর্মালি সেটা দেখা যায় না। কোনো স্পেসিফিক রিজন আপনি বলতে পারবেন? এটা কোচ আর ক্যাপ্টেনকে বললে মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।